বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্কারী প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হচ্ছে পুরো দেশ। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল, টানা ভারী বর্ষণ এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ার, এই তিনের ত্রিমুখী তাণ্ডবে বাংলাদেশের একের পর এক জেলা এখন জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। দেশের ৯৫% এলাকা এই মুহূর্তে ভয়াবহ প্রলয়ের মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যেই বহু মানুষের নিথর দেহ ভাসিয়ে নিয়ে গেছে সর্বনাশা স্রোত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও কত প্রাণ, তার কোনো ঠিক হিসাব কারো কাছে নেই। চারিদিক থেকে ধেয়ে আসা পানির দানবীয় আগ্রাসনে দেশের লাখ লাখ মানুষ এখন নিজেদের চোখের সামনে নিজেদের শেষ সম্বলটুকু চিরতরে বিলীন হয়ে যেতে দেখছে। পরিস্থিতির এমন অবনতি অব্যাহত থাকলে দেশের লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে চরম আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামের দিকে তাকালে আপনার ধমনীতে রক্ত হিম বয়ে যাবে। পাহাড় আর সমুদ্রের মাঝখানে আটকে পড়া এই বিস্তীর্ণ অঞ্চল এখন পুরোপুরি জলমগ্ন এক মৃত্যুপুরী। জেলার ১৬টি উপজেলার মধ্যে ১৭৬টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। ১০ লাখেরও বেশি মানুষ চার দেয়ালের ভেতর বন্দী হয়ে মৃত্যুর প্রহর গুনছে। বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা, পশ্চিম ইলশা থেকে শুরু করে রত্নপুর ও চাপাছড়ির মতো গ্রামগুলো টানা ৪ দিন ধরে পানির নিচে দম বন্ধ করা অবস্থায় আছে। চারিদিকে থই থই পানি, কিন্তু গলা ভেজানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি নেই। খাবারের হাহাকারে সেখানকার আকাশ ভারী হয়ে উঠেছে। সাতকানিয়া ও পশ্চিম বাঁশখালীর দুর্গম এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যে সেখানে বাইরের পৃথিবীর কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, মাইলের পর মাইল শুধু রাক্ষসে পানির রাজত্ব। এই লাখো মানুষের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। স্রোতের তীব্রতা এতটাই অমানবিক যে সাধারণ কোনো নৌযান সেখানে টিকতে পারছে না। মুহূর্তের মধ্যে উল্টে যাচ্ছে নৌকা। বাধ্য হয়ে স্পিডবোটের মাধ্যমে চলছে এক শ্বাসরুদ্ধকর লড়াই। কিন্তু এই লড়াইয়ের মাঝখানেই সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় ইসমাইল হোসেন নামের মাত্র ২ বছরের এক নিষ্পাপ শিশুর পানিতে ডুবে মৃত্যু পুরো দেশের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। আনোয়ারা উপজেলার সমুদ্র উপকূলে বেড়িবাঁধের ব্লকে আটকে থাকা এক অজ্ঞাত যুবকের বিকৃত লাশ প্রমাণ করছে এই ভয়ঙ্কর স্রোত কত মানুষকে নীরবে গিলে খাচ্ছে। রাতের অন্ধকার চিরে নেমে আসা এক ভয়ঙ্কর বিভীষিকার সাক্ষী হয়েছে মৌলভীবাজারের কলমগঞ্জ। বুধবার রাত ঠিক ১০টা, হাড়ভাঙা খাটুনি খেটে মানুষ যখন গভীর ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের প্রচণ্ড ধাক্কায় এক বিকট গর্জনে ভেঙে পড়ে ধলই নদীর বাঁধ। চোখের পলকে প্রায় ১০০ মিটার বাঁধ গুড়িয়ে গিয়ে লোকালয়ে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী স্রোত। রাতের অন্ধকারে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা সলিল সমাধি হয়ে যায়। কোনাগাঁও, ভানুবিল, শ্রীপুরের মতো ১০টির বেশি গ্রামের লাখো মানুষ আকস্মিক মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়। কৃষকের আউশ ধানের বিশাল প্রান্তর এক রাতেই এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের চরম গাফিলতিতে আজ লাখো মানুষের জীবনে নেমে এসেছে এই অমানবিক বিপর্যয়। এই চরম আতঙ্কের রেশ কাটতে না কাটতেই সিলেট ও সুনামগঞ্জ থেকে ভেসে আসছে আরেক মহাবিপদের পদধ্বনি। ভারী বর্ষণে সুরমা, রক্তি, জাদুকাটা নদীর পানি হুহু করে বেড়ে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটারের অস্বাভাবিক বৃষ্টিপাত পুরো জেলাকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের আকাশে জমে থাকা কালো মেঘ। সেখানে নামতে চলা অতি ভারী বৃষ্টির পানি সরাসরি পাহাড়ি ঢল হয়ে ধেয়ে আসছে সুনামগঞ্জের দিকে। এই চরম আশঙ্কায় জেলার সব স্কুলগুলোকে বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। হাজার হাজার মানুষ নিজেদের বসতভিটা ছেড়ে এখন সেখানে প্রাণ বাঁচানোর তাগিদে গাদাগাদি করে আশ্রয় নিয়েছে। পাহাড় এখন আর কোনো সৌন্দর্যের প্রতীক নয়, পাহাড় এখন এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। রাঙামাটি, বান্দরবন আর খাগড়াছড়ির চিত্র রীতিমতো শিউরে ওঠার মতো। রাঙামাটির নিম্নাঞ্চলে কয়েক কোটি টাকার সম্পদ মুহূর্তের ঝলে ভেসে গেছে। রাজস্থলীতে চোখের সামনে বিশাল আকৃতির ৮টি গরু রাক্ষসে পানিতে তলিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বান্দরবান শহরটি যেন এক জলমগ্ন ভুতুরে নগরী। বিদ্যুৎ সাবস্টেশনের ট্রান্সফরমার পানির নিচে তলিয়ে যাওয়ায় পুরো শহর অন্ধকারে আচ্ছন্ন। খাগড়াছড়ির মাইনি ও চেঙ্গি নদীর পানি বিপদসীমার উপরে উঠে দীঘিনালা ও লঙ্গদুর সড়ক চিরতরে ভাসিয়ে নিয়েছে। আর সবচেয়ে ভয়াবহ আতঙ্কের প্রহর গুনছেন সাজেকে আটকে পড়া ৫০০ পর্যটক। অবকাশ যাপনের জন্য গিয়ে তারা আজ সেখানে পুরোপুরি অবরুদ্ধ।
চারপাশের সড়কগুলো পাহাড়ি ঢলের ভয়ঙ্কর স্রোতে তলিয়ে যাওয়ায় তাদের সেখান থেকে বের হওয়ার সমস্ত পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। পাহাড়ের ঢালে বসবাস করা হাজার হাজার পরিবার যে কোনো মুহূর্তে বিশাল মাটির স্তূপের নিচে চাপা পড়ে জীবন্ত কবরস্থ হওয়ার আতঙ্কে দিন পার করছে। এবার দক্ষিণের দিকে তাকালে আপনার শ্বাস আটকে আসবে। সাগরের ফুঁসে ওঠা জোয়ার আর টানা বর্ষণে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া এখন পুরোপুরি সাগরের পেটে। 24 ঘন্টায় 110 মিলিমিটারের ভয়ঙ্কর বৃষ্টিপাত মাইজদি শহর থেকে শুরু করে হাতিয়ার 7টি ইউনিয়নকে ডুবিয়ে দিয়েছে। নিঝুম দ্বীপে কোনো বেড়িবাঁধ না থাকায় সমুদ্রের রাক্ষসে ঢেউ সরাসরি লোকালয়ে আছড়ে পড়ে শত শত কাঁচা ঘরবাড়ি ও ফসলের বীজতলা ভাসিয়ে নিয়ে গেছে। হাতিয়ার চরকিং, সুখচর ও তমরদ্দের হাজারো মানুষের হাড়িতে টানা 2 দিন ধরে একদানা চাল জোটেনি। রান্নার চুলা পানির নিচে তলিয়ে থাকায় মানুষ না খেয়ে মৃত্যুর প্রহর গুনছে। মূল ভূখণ্ডের সাথে ফেরি চলাচল বন্ধ থাকায় লাখ লাখ টাকার পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ে পচে নষ্ট হচ্ছে। কিন্তু দুর্গতদের কাছে একমুঠো খাবার পৌঁছানোর কোনো উপায় নেই। উত্তরের রাজশাহী থেকে শুরু করে দক্ষিণের সাতক্ষীরা, পদ্মা থেকে খোলপেটুয়া, প্রতিটি নদীর পানি যেন আজ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবকাঠামোগত ধ্বংসের হিসাব শুনলে যে কারো চোখ কপালে উঠবে। সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডির প্রায় 300 কিলোমিটারের বেশি পাকা রাস্তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পানির দানবীয় তোড়ে 176টি কংক্রিটের সেতু ও কালভার্ট তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের শিলক খালের ওপর থাকা বিশাল বেইলি সেতুটি পাহাড়ি ঢলের প্রচণ্ড ধাক্কায় মুহূর্তের মধ্যেই ধসে গিয়ে রাঙ্গুনিয়া ও বান্দরবানের মধ্যকার যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন করে দিয়েছে। উদ্ভূত এই মহাবিপর্যয়ের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাদের চলমান সকল পাবলিক পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। মানুষের এই চরম দুঃসময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পতেঙ্গার আকমল আলী রোড, বিজয়নগর সহ বিচ্ছিন্ন এলাকাগুলোতে পানিবন্দী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এক রুদ্ধশ্বাস লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটি এখনও বাকি। আবহাওয়া অধিদপ্তরের শেষ স্যাটেলাইট ডেটা এখন এমন এক পূর্বাভাস দিচ্ছে যা শুনলে যে কারো মেরুদণ্ড কেঁপে উঠবে। মৌসুমী বায়ু তার সর্বোচ্চ ধ্বংসাত্মক রূপ নিয়ে বাংলাদেশের উপর ফনা তুলে দাঁড়িয়ে আছে। দেশের 95% এলাকায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বর্ষণের এক ভয়াবহ স্পেল। উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের পার্থক্যের কারণে দেশের 4 সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি ভিত্তিতে মাঠে নেমে প্রতিটি জেলায় মেডিকেল টিম গঠন করতে বাধ্য হয়েছে। একদিকে পাহাড় ভেঙে পড়ছে লোকালয়ের ওপর, অন্যদিকে নদী এবং সমুদ্র ফুঁসে উঠে গিলে খাচ্ছে আস্ত জনপদ। চোখের সামনে লাখো মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু ভেসে যাচ্ছে সর্বনাশা স্রোতে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসা অতি ভারী বৃষ্টি পুরো দেশকে কোন চরম ধ্বংসস্তূপে পরিণত করবে তা কল্পনারও বাইরে। প্রকৃতি আজ উন্মত্ত, আর তার এই ভয়ঙ্কর রুদ্ররোষের সামনে লাখ লাখ মানুষ আজ পুরোপুরি অসহায়। বাঁচার লড়াইয়ে চরম এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ।